তদন্ত, বারাসাত মেডিকেলে মর্গে চোখ চুরির যে অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখতেই ফের ময়না তদন্ত করা হবে। এই বিষয়ে জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যে মৃত প্রীতম ঘোষ তার দেহের আবার আজকে ময়নাতদন্ত করা হবে, কারণ তার পরিবার যে অভিযোগ করেছিল যে সেই মৃতের চোখ খুবলে নেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন গোটা বিষয়টা খতিয়ে দেখছে, তেমন ভাবেই আরো স্বচ্ছতা আনার জন্য আজকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হবে। গতকাল পোস্টমর্টেমের পর যখন দেহ দেওয়া হচ্ছে তখনই সেই নিয়ে বিতণ্ডা শুরু হয়। পরিবারের অভিযোগ ছিল যে মৃতের চোখ ইঁদুরে খুবলে নিয়েছে। তবে সেই গোটা বিষয়টাই হাসপাতাল কর্তৃপক্ষ আবার তারা পুনরায় আজকে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করবে এবং তারপরে পরিষ্কার হবে যে ময়নাতদন্তের কারণে যে এখানে কি ঘটনা ঘটছে, চোখটাকে যে খুবলে নেওয়ার যে অভিযোগটা উঠে আসছে সেটাও পোস্টমর্টেমে কিন্তু অনেকটাই বোঝা যাবে। বেশ, সঙ্গে থাকো অভিজিৎ। মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ, তার যেমন ফের ময়নাতদন্ত করা হবে, একই সঙ্গে তদন্তে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল বারাসাত মেডিকেলে তারা যাবেন। মর্গের পরিকাঠামো, সিসি ক্যামেরার নজর, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখবেন, কখন যাবেন, কি আরো আপডেট রয়েছে জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা আজকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা দুপুরেই যাবেন এবং সেখানে গিয়ে তারা প্রথমেই যে ময়নাতদন্ত যেখানে হয় সেই মর্গের পরিকাঠামো খতিয়ে দেখবেন এবং যে অভিযোগটা বারবার করে উঠে গেছে যে ফ্রিজার খারাপ ছিল এবং ফ্রিজার খারাপ থাকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগেই স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিল তার কয়েকদিন সময় লাগবে এবং সেই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টাই খতিয়ে দেখা হবে এবং পাশাপাশি সেখানে কোন কোন কর্মী গত 72 ঘন্টায় ঘটনা ঘটার 72 ঘন্টা আগে কারা কারা সেখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন এই প্রতিনিধি দল। ফলে বলা যেতে পারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু কোন রকম ফাঁক রাখা হচ্ছে না এবং যারা যদি কেউ এই ঘটনায় দোষী প্রমাণিত হয় তাদের কাউকে রেয়াত করা হবে না। এটা সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবার পরিজনকে যেমন জানিয়েছিলেন তেমন ভাবেই বলা যেতে পারে যে সমস্ত রকম দিক খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো যদি কেউ দোষী প্রমাণিত হয় কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে সুস্পষ্ট হুঁশিয়ারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং সেই কারণেই আজকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং তারা গিয়ে সেখানকার মর্গের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবে যে কোথাও কোনো কি গাফিলতি ছিল, আদৌ কাদের কাদের গাফিলতি ছিল কিনা সেই গোটা বিষয়টাই উঠে আসবে। প্রিয়াঙ্কা। বেশ।